ছোট পর্দার অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, মৌসুমী হামিদ, মৌমিতা খান ঈশানা, রাখি কিংবা টয়া অনেকেরই পর্দায় অভিষেক ঘটার আগে প্রশিক্ষণ দিয়েছেন সম্প্রীতি রিজওয়ানা। তবে বর্তমানে আয়ের পথ খুঁজতে বাসার আলমারিতে স্থাপন করেছেন গ্রোসারি পণ্যের দোকান। মেহজাবিন ছিল আমার ফার্স্ট ব্যাচ, সো মেহজাবিনকে আমি অসম্ভব ভালোবাসি অ্যান্ড ওদের গ্রুম করাটা। তারপর ওই সময় ঈশানা ছিল, মেহজাবিনদের সময় মেহজাবিন, ঈশানা, তারপর হচ্ছে তারপরের ব্যাচে রাখি, টয়া, মাসিয়াত ওরা ছিল, মৌসুমী ছিল। তো ওদের সবাইকে শুরু থেকে যখন আমি দেখতাম যে একদম নতুন এসেছে, অ্যান্ড তখন আমরা দেখতাম ওয়েট কতখানি, তারপর ওদের পুরো গ্রুম আপটাই তখন আমরা করতাম। আমি ছিলাম নাচে, টুম্পা আপু, আজরা পড়েছিল কোরিওগ্রাফিতে। তো ওদের ওই ছোটোবেলা থেকে আমরা পেয়েছি, অ্যান্ড এখন মাশাআল্লাহ ওরা কত কত ভালো করছে। একসময় রিজওয়ানা ছিলেন ছোট পর্দার মডেল, কোরিওগ্রাফার, নৃত্যশিল্পী। এমনকি তার হাত ধরে অভিনয়ে এসে তারকার তকমা পেয়েছেন অনেক অভিনেত্রী। পড়াশোনায় মেধাবী এই মানুষটি শিক্ষকতাও করেছেন নামকরা বিশ্ববিদ্যালয়ে। প্রত্যেকটা সুন্দরী যাদেরকে আপনারা দেখেছেন, মোটামুটি তাদের ক্ষেত্রে আমি গ্রুম করা হয়েছিল তখন। সো আমি খুবই ফর্চুনেট ছিলাম। আমার আইএসডিতে 7 বছর কাজ করার পর দেন আমি আমার মাস্টার্স যেহেতু কমপ্লিট করি ইউকে থেকে, ইউনিভার্সিটি অফ সান্ডারল্যান্ড থেকে। সো আমি এনএসইউতেও পার্ট টাইম লেকচারার হিসেবে জয়েন করি, সাউথ ইস্টেও জয়েন করি, এনএসইউতেও জয়েন করি। সো ওখানেও আমি 4 বছর ম্যাথামেটিক্সের লেকচারার ছিলাম, অ্যান্ড আমি ওখানে পড়াতাম। তারকাদের কাছে তিনি তারকা, তারপরও প্রিয় এই মানুষটি সময়ের ব্যবধানে আজ নিজের ক্যারিয়ার থেকে অনেক দূরে। নানা কারণে কখনো সরে দাঁড়িয়েছেন, আবার কখনো হারিয়েছেন কাজ। বর্তমানে সন্তানদের পড়ালেখা, সংসার আর ফুডপান্ডায় অনলাইন ডার্ক স্টোর নিয়েই ব্যস্ত সময় কাটছে তার। যেটা আমি স্টার্ট করলাম যে আমি আমার বাসাতে একটা রুমে, আমার মায়ের বাসার একটা রুম আমি নিয়েছি, এবং ওই রুমের মধ্যে আমার যে একটা ক্যাবিনেট আছে সেটাকেই আমি আমার ডার্ক স্টোর বানিয়েছি। প্রায় 2 দশক আগে ছোট্ট বয়সে টেলিভিশনের পর্দায় অভিষেক ঘটে সম্প্রীতি রিজওয়ানার। এরপর ধাপে ধাপে কাজ করেছেন জনপ্রিয় সব বিজ্ঞাপনের মডেল হিসেবে, কখনো ক্যামেরার সামনে, আবার কখনো ক্যামেরার পেছনে। আমি যখন 2007 থেকে আমি কাজ করা শুরু করেছি মিডিয়াতে, তখন আমি কোরিওগ্রাফার ছিলাম, ডান্স কোরিওগ্রাফার এবং ডিরেকশনে ছিলাম। অ্যাট দ্য সেম টাইম আমি মডেলিংও করতাম। আমি ফার্স্ট এসেছিলাম ওয়ারিড টেলিকমে, তখন আমি ওদের ফেস অফ ওয়ারিড ছিলাম। সেখান থেকে প্যারাশুট অ্যাডভান্স হেয়ার অয়েলের গর্জিয়াস সারাদিন ট্যাগ লাইন আসলো, সেখানে আমি 3 বছর ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম। তারপর তো তিব্বতের সাথে কাজ করলাম, অ্যাকনি স্পেস ওয়াশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, অনেক কিছু করেছি। অ্যাট দ্য সেম টাইম 2009-এ আমি প্রথম লাক্স চ্যানেলে সুপারস্টার যখন হলো, ওইটার কোরিওগ্রাফার হিসেবে ওদের সাথে কাজ করা শুরু করি। কত্থক কিংবা ভারতনাট্যমের পাশাপাশি ফিউশন ডান্স বা ওয়েস্টার্ন ডান্স নিয়েও কাজ করেছেন। দেশের বড় বড় সব ইভেন্ট এবং এজেন্সিগুলোর কাছে কয়েক বছর আগেও দারুণ চাহিদা সম্পন্ন ছিলেন রিজওয়ানা। আমি তখন দেখা যায় যে কত্থক, ভারতনাট্যমের পাশাপাশি যে ধরনের ফিউশন ডান্স কিংবা একটু ওয়েস্টার্ন, ওয়ার্ল্ড, সালসা, এই ধরনের ভেরিয়েশনগুলো আমি নিয়ে এসেছিলাম আমার ছেলেদের নিয়ে। এখন আমরা দেখি যে পিছনে এলইডি খুবই অ্যাভেলেবেল, ওই সময় কিন্তু এলইডি কেবল আসছিল। সো এলইডি দিয়ে যে লোগো লঞ্চিং ফার্স্ট আমি করি, বিএটির যে হচ্ছে সুইচ সিগারেট, সেটা দিয়ে আমি ইন্টারেক্টিভ ডান্স করা স্টার্ট করি। তারপর ব্যাক টু ব্যাক 3-4-5 বছর তো টানা আমি ইন্টারেক্টিভ ডান্সগুলো করেছি। সব ধরনের এজেন্সি বলেন, এশিয়াটিক ইভেন্টস বলেন, গ্রে বলেন, মোটামুটি সব ধরনের বড় এজেন্সিগুলোই আমার সাথে তখন কাজ করতো ইন্টারেক্টিভ ডান্স নিয়ে। শিশু বয়সে স্বাভাবিকভাবে হাঁটতে না পারায় ডাক্তারের পরামর্শে নাচের তালিম নিতে স্কুলে ভর্তি করিয়ে দেন সম্প্রীতির পরিবার। কথা বলতে না পারলেও সেই থেকে নৃত্য রপ্ত করতে শুরু করেন তিনি। তবে পড়াশোনার বেলায়ও বেশ কড়া নির্দেশনা ছিল পরিবারের। হাঁটবো কিন্তু একটু একটু করে পাটা আমার একটু উঁচু থাকতো। তো আম্মু তো খুবই টেনশন করতো, পরে ডক্টরের কাছে নিয়ে গেল। ডক্টর বললো যে কিছুই না, আপনি ওকে নাচে দিয়ে দেন। শিবলি মোহাম্মদের কাছে, বেলায়েত স্যারের কাছে কত্থক, ভারতনাট্যম সব নাচ করা হয়। সো ওভাবে করে নাচটা আমার ভিতরেই ছিল। আমি কলেজ পর্যন্ত ঠিকমতো শো করতাম না, বিকজ আমার বাসায় খুব স্ট্রিক্ট ছিল, পড়াশোনা আগে, শো করা যাবে না, বাট শিখো। বিশ্ববিদ্যালয় জীবন থেকে ডানা মেলে উঠতে শুরু করেন সম্প্রীতি রিজওয়ানা। জীবনের ধাপে ধাপে অর্জন করেছেন জাতীয় পুরস্কার, কখনো জিতেছেন গোল্ড মেডেল। তো আমি শিখেছি। তারপর যখন এনএসইউ গেলাম ইউনিভার্সিটি, একসাথে মনে হলো যে সব কিছু পেয়ে গেছি, তখন শো করা স্টার্ট করলাম, শো আসাও শুরু করলো। বিকজ আমি আবার ছোটোবেলায় জাতীয় পুরস্কার প্রাপ্ত কত্থকে শিক্ষা সপ্তাহে আমি চ্যাম্পিয়ন ছিলাম। সো আমার হচ্ছে গোল্ড মেডেল পাওয়া।
বিয়ের পরে সন্তান সম্ভবা হলে ক্রমেই কাজ কমতে থাকে তার। এদিকে সহকারীদের দিয়ে ইভেন্টের কাজগুলো সম্পন্ন করে নিজের নাম প্রচার করতে চাননি কখনোই। পরবর্তীতে বাবার মৃত্যু আর পরিবারকে সময় দেয়া এবং কোভিডের কারণে নিষ্ক্রিয় থাকতে হয়। এভাবে একসময় কাজ শূন্য হয়ে পড়েন তিনি। বিয়ের যখন 5 বছর হয় ওই সময় আমি কনসিভ করি। সো তারপর একদম নতুন একটা জার্নি তখন লাইফের আসলে। তো বাচ্চা হয়ে যাওয়ার পর আমি অতখানি আসলে সময় দিতে পারতাম না। হ্যাঁ, এখন অনেকেই করে যে অ্যাসিস্ট্যান্টদের উপর ছেড়ে দেয়। আমি আবার একটু ওল্ড স্কুল, সো আমি এতখানি অন্যের উপর ছেড়ে দিয়ে কিন্তু আমার নিজের নাম রাখবো ওখানে যে আমি করছি, আমি এই ধোকামিটা আমি আসলে পারি না। সো যার কারণে যেটা হয়েছে যে আমি একটা সময় আমার অ্যাসিস্ট্যান্ট অথবা জুনিয়র যারা আছে তাদের দিকে আমি শোগুলো পাস করে দিয়েছি। করতে করতে একটা সময় যেটা আমি রিয়েলাইজ করলাম যে এখন ক্লায়েন্টরা ডিরেক্ট ওদের কাছেই চলে গেল। সন্তান ও পরিবারকে সময় দিতে গিয়ে শুধু কাজ থেকে সরে যাননি রিজওয়ানা, বরং হারিয়েছেন নিজের শিক্ষকতা পেশাও। পরবর্তীতে 1 বছরের বেশি সময় বেকার থেকে সমাজের নানা মানুষের কাছ থেকে শুনেছেন কটু কথা। সেসব সমালোচনা এক সময় অনুপ্রেরণায় রূপান্তরিত করে ফুডপান্ডায় ডার্ক স্টোর খুলে শুরু করেন ব্যবসা। অনেক জায়গায় আমি আসলে আই হ্যাভ বিন হাসলিং এট মেনি প্লেসেস, কিন্তু কোনোটাই আসলে আমার কেন জানি মনে হচ্ছে যে কোনোটা 7 বছর 4 বছর লং টাইম, বাট হয় না যে একটা স্পেসিফিক ক্যারিয়ার সেটা আমি কখনো করে রাখতে পারিনি। তো তখন আমি ভাবলাম যে আমি আসলে নিজের জন্য একটু সময় নেই। তো আমি 1 বছর পুরোপুরি নিজেকে আমি টাইম দিই। এমন অনেক সময় হয়েছে আমাকে মানুষ জিজ্ঞেস করেছে তোমার পকেট মানি কোথা থেকে আসে। মানে মানুষ কিন্তু এটা চিন্তা করে না। হ্যাঁ, তোমার পকেট মানি কোথা থেকে আসে সেটা বলার জন্য কিন্তু একটা গাটস লাগে। আমি চাইলেই আপনাকে বলে দিতে পারবো না। আপনাকে মানে যদি আপনি নিজের পার্সোনালিটি এবং সম্মান বজায় রাখতে চান তাহলে আপনার আইডেন্টিটি লাগবে। আপনি যে শুধু হাউসওয়াইফ কিংবা মা, এই আইডেন্টিটি ইজ নট গুড এনাফ। এটা খুবই কষ্টের, বাট দিস ইজ ট্রু। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমি একটা বিজনেস স্টার্ট করতে চাই। তবে ব্যবসার শুরুটা এতটাও সহজ ছিল না তার জন্য। নিজের পরিচয় আড়াল করে বোরখা পরে প্রতিনিয়ত ঘুরেছেন মার্কেটে, কথা বলেছেন ডিলারদের সাথে। অনেক সময় অপমানিত হতে হয়েছে দোকানীদের কাছেও। বিশ্বাস করেন, আমি ডিসিসি মার্কেটের দোতলা 3 তলায় মনে হয় 1 মাস বোরকা পরে শুধু দাঁড়ায় থাকছি ডিলারদের সাথে কিভাবে করে ডিল করতে হয়। তাদের সাথে প্রথমে 2-1টা দোকানের সাথে কথা বলেছি যে আমি এরকম 100টা আইটেম নিব, এই আইটেম নিব, কিভাবে করে নিব। আমার সাথে তো কথা বলতে চাই না, ইভেন বলে যে আপা আপনি এখান থেকে বের হন তো, কাস্টমার আসছে, এখন যান, পরে আসেন। 0 থেকে 6 বড়দের লোশন নয়, শুধুই স্কয়ারের মেরিল বেবি লোশন। পরবর্তীতে নিজের বাসায় একটি আলমারিতে প্রায় 300 পণ্য সাজিয়ে নিডস নামে ফুডপান্ডায় অ্যাকাউন্ট ওপেন করেন। এখন আগের চেয়ে বেশ ভালোই আছেন। সম্প্রীতির ছোট্ট ব্যবসায় সহায়তা করছেন একজন সহকারীও। নিজেই বললেন আয়ও বেশ ভালোই হচ্ছে। আমার অনলাইন স্টোরের নাম হচ্ছে নিডস, NEEDS, নিডস। এখানে রাইট নাও 280টা আইটেম আছে। সো 280 আইটেমটার মধ্যে আপনার সব ধরনের ফরেন যত কুকিজ, বিস্কিটস, চকলেটস, বেবিস প্রোডাক্টস, টেনটেন বলেন, বাচ্চাদের খাবার, দুধ, সব ধরনের জিনিস আছে। প্লাস অ্যাডাল্টদেরও ধরেন ড্রিঙ্কস, আপনার স্ট্রেপার্স, যে ধরনের হচ্ছে নন অ্যালকোহলিক ড্রিঙ্কস আমি বলবো, বাট অল টাইপস অফ ফিজি ড্রিঙ্কস, NW, রুট বিয়ার, এই টাইপের সব কিছু আছে নন অ্যালকোহলিক। সো সব ধরনেরই মোটামুটি ফরেন আইটেমস, চকলেট থেকে শুরু করে এভরিথিংই আপনারা আমার এখানে পাবেন এবং আনলিমিটেড।